ডিম মনে হইতেছে ইউজ করা টিস্যুর মতো, টিস্যু টিস্যু এই যে সিরাজ খুঁজা পড়া যায় এমন পাতলার পাতলা। কারণ কি, আমি এক্সপার্ট, আমি বুঝি, আমি জানি, আমি সব ধরনের এক্সপার্ট, গবেষণা করে দেখছি তো। আমি রান্নাবান্নার কাজ অনেক আগের থেকে জানি। এটার কারণ হচ্ছে ডিমের গোলার মধ্যে পানি মিক্স করছে প্রচুর পরিমাণে। নাহলে কোনো সময় নর্মাল বাইন্ডিং, ডিমের যে একটা গঠন, একটা বাইন্ডিং, ডিম কোনো সময় এভাবে ধরলে জোরে জোরে করা যায় না। ডিম এইভাবে সহ্য করসকে তুই। হ্যাঁ, দেবরের গুলি করে শ্যুট করতে পারবো। বইনের শ্বশুর বাসায় তাইলে হ্যারে শুদ্ধ মারা নিতে পারবো, কিন্তু আবার বইনেরে আবার শ্বশুর বাড়িতে সরাইবো না, আবার ঠিকই রাখবো। আবার কয় আমার থাকতে ভালো লাগে না, আমি সকালে উঠে যামুগা। আমি যে কাল এগুলো করার জন্য থাকে, আবার রাত্রেবেলা বলে আমি এখানে থাকবো না, আমার ভালো লাগে না এই বাড়িতে থাকতে। এ বাড়িতে থাকতে ভালোই লাগে না তো থাকস কে? প্রথম কথাই তো এটা, থাকস কে? মাছ নাই বললাম, এই যে এত ঢেঁড়স, এত সবজি, এগুলো ঘরে রাখা, এগুলো রান্ধস থাকে। আমি তো ফ্রিজটা খুলেই দেখলাম যে কই মাছ, শিং মাছ, মুরগি আর নানা পদের জিনিস। তুই বাইরে দিবি ডিম, তুই ফাঁকে ফোকরে মাছের হোটলা লয়ে যাবি বাপের বাড়ি। কোনো ভদ্রলোকের বাচ্চা মাসে 30 দিন বাপের বাড়ি যায় নষ্ট। একমাত্র এই কাঁচামরিচের পেট ছাড়া আর কিচ্ছুই নাই। আর তো সব স্টকে রেখে গেছে, ফ্রিজ ভরা মাছ, কই মাছ, শিং মাছ। কেমন বাটপার মিথ্যা কথা শোনায় বলতেছে ফ্রিজে কোনো মাছ নাই। কালকে আমি কী রাইন্দা যাবো? আমার বাসায় থাকতে ভালো লাগে না, আমার অসহ্য লাগে, আমি এখানে থাকবো না। আমি থাকে, এটাই তো কথা, কেন থাকে? থাকে খালি 15 তারিখের জন্য থাকে। ক্যালেন্ডারে যদি 15 তারিখ না থাকতো তাহলে থাকতো না। আমার কালকে সকালে উঠে আমি যাবো গা, আমার ভালো লাগতেছে না, আমি থাকবো না এখানে। তবে রাত 12টা বাজলে 1টা বাজলে ফেরত আসা লাগে কেন? রাত 1টা বাজে ফেরত আসা লাগে কেন? থাকতে যখন ভালোই লাগে না। কারণ এটা যদি কওয়া যায় মুখে মুখে, কইতে গেলে তো আবার বমি আয় করবো, রুচি দেবো গা। খারাপ মেয়ে মানুষ, কী কমু। দূরে বসে বসে তার ভাই থ্রেট মারে আমার গুলি করে ফালাই দিব। আবার বইনেরে ফালাই রাখছে এই বাড়িতে, বইনেরে নাই না। এটা সকালবেলা যে পাতলা পাতলা 3টা রুটি দিছে আর অর্ধেক ডিম দিছে, ওইটা খাইয়া দুপুর পর্যন্ত থাকাই যায় না। কি? না না না, ফুল নেওয়া যাবে না। না, কি কারণে? না না, ফুল টুন দেন না। জবা ফুল নিব অথবা দেয় কাউরে রেগুলার পূজার লিগা অথবা নিব, তাছাড়া কে লিগে নিব? কোস্টাছে ওই মহিলারে জবা ফুল নেওয়ার লিগা। গাছে ফুলই হয় কয়টা? আমি গাছ লাগাইছিলাম, হ্যাঁ তো হ্যাঁ। এটা একমাত্র এই কাঁচামরিচের পেট ছাড়া আর কিচ্ছুই নাই। আর তো সব স্টকে রেখে গেছে, ফ্রিজ ভরা মাছ, কই মাছ, শিং মাছ। কেমন বাটপার মিথ্যা কথা শোনায় বলতেছে ফ্রিজে কোনো মাছ নাই। কালকে আমি কী রাইন্দা যাবো? আমার বাসায় থাকতে ভালো লাগে না, আমার অসহ্য লাগে, আমি এখানে থাকবো না। আমি থাকে, এটাই তো কথা, কেন থাকে? থাকে খালি 15 তারিখের জন্য থাকে। ক্যালেন্ডারে যদি 15 তারিখ না থাকতো তাহলে থাকতো না। আমার কালকে সকালে উঠে আমি যাবো গা, আমার ভালো লাগতেছে না, আমি থাকবো না এখানে। তবে রাত 12টা বাজলে 1টা বাজলে ফেরত আসা লাগে কেন? রাত 1টা বাজে ফেরত আসা লাগে কেন? থাকতে যখন ভালোই লাগে না। কারণ এটা যদি কওয়া যায় মুখে মুখে, কইতে গেলে তো আবার বমি আয় করবো, রুচি দেবো গা। খারাপ মেয়ে মানুষ, কী কমু। কখন যাইতে রাত 12টা বাজে আবার আসা লাগে কেন? রাত 12টা বাজে আইসা পাউরুটির প্যাকেট, বিস্কুটের প্যাকেট, ডিম ভাজি, মুড়ি, নুডলস, দুপুরবেলা সিঙ্গারা, এগুলা দেওয়াইয়া, এগুলা খাওয়াইয়া রাত্রেবেলা 1টা বাজে আইসা এত কষ্ট করে, এত জার্নি করে। মানুষের বাপের বাড়ি জাগোয় হ্যাডম থাকে, তারা বাপের বাড়িতে একবারে শিফট হয়ে যায়। দূরে বসে বসে তার ভাই থ্রেট মারে আমার গুলি করে ফালাই দিব। আবার বইনেরে ফালাই রাখছে এই বাড়িতে, বইনেরে নাই না। এটা কইতে পারে না যে তুই বা কেমন এই হসুর বাড়িতে থাকস কে লিগে তুই? এটা তো কয় না যে এই বাড়িতে শাশুড়ি নাই, দেবরের বউ নাই, এই বাড়িতে থাকস কে তুই? এত সহ্য করস কে তুই? হ্যাঁ, দেবরের গুলি করে শ্যুট করতে পারবো। বইনের শ্বশুর বাসায় তাইলে হ্যারে শুদ্ধ মারা নিতে পারবো, কিন্তু আবার বইনেরে আবার শ্বশুর বাড়িতে সরাইবো না, আবার ঠিকই রাখবো। আবার কয় আমার থাকতে ভালো লাগে না, আমি সকালে উঠে যামুগা। আমি যে কালকে কোন সময় যাবো, কোন সময় আমো ঠিক নাই। কে আজকে বৃহস্পতিবার, আজকে পার্টি না, তার ভাল লাগে না, সে আজকে থাকতে পারবো না।
রাত্রে 12টা বাজে 1টা বাজে আইব, কলা রুটি দিব না বিস্কুট দিব না কি দিব তার তো কোনো ঠিক নাই। কালকে দিলে হুদা ডিম বাজি, আলু ভর্তাও দিল না, ডাইলও দিল না, কিচ্ছুই দিল না, হুদা ডিম বাজি দিয়ে ই করে গেল। দিনের পর দিন না খেয়ে থাকতে থাকতে ক্ষুধায় এখন পাগল হয়ে যাওয়া লাগে, কর্ম কি? আমি স্পষ্ট দেখতেছি লন যত খুশি আছে। তো ডাইলের ভরসায় তো এটা বানাইলাম, ডিম ভাজি দিয়ে তো এটা খাওয়া যাবো না। একমাত্র ডাইলের সাথে মোষ ডলাটা মিললে তারপরে একটা কিছু হয়, তখন বাটটা গিলা যায়, অন্তত পেটের ক্ষুধাটা অন্তত মিটবো। সকালবেলা যে পাতলা পাতলা 3টা রুটি দিছে আর অর্ধেক ডিম দিছে, ওইটা খাইয়া দুপুর পর্যন্ত থাকাই যায় না, কোনো মানুষ থাকতেই পারে না। ওই দেওয়ার মধ্যে আছে একটা ডিম ভাজি, ডিমটা তো যদি পেঁয়াজ দিয়ে বোনাও করে যেত, অমানুষের বাচ্চা এটা তো জীবনে করবো না। এগুলো করার জন্য থাকে, আবার রাত্রেবেলা বলে আমি এখানে থাকবো না, আমার ভালো লাগে না এই বাড়িতে থাকতে। এ বাড়িতে থাকতে ভালোই লাগে না তো থাকস কে? প্রথম কথাই তো এটা, থাকস কে? মাছ নাই বললাম, এই যে এত ঢেঁড়স এত সবজি এগুলো ঘরে রাখা, এগুলো রান্ধস নাকি? আমি তো ফ্রিজটা খুলেই দেখলাম যে কই মাছ, শিং মাছ, মুরগি আর নানা পদের জিনিস। তুই বাইরে দিবি ডিম, তুই ফাঁকে ফোকরে মাছের হোটলা লয়ে যাবি বাপের বাড়ি। কোনো ভদ্রলোকের বাচ্চা মাসে 30 দিন বাপের বাড়ি যায়, নষ্ট মেয়ে মানুষ ছাড়া মাসে 30 দিন কার বাপের বাড়িতে যায় শ্বশুর বাড়িতে থেকে। তুই থাকস কে শ্বশুর বাড়ি? মাসে 30 দিন কেউ বাপের বাড়িতে এলাকায় গিয়ে পড়ে থাকে, এখানকার পোলাগুলোকে মিটিং করে ডেটিং করে, কোনো ভালো মানুষের বাচ্চা? নোংরা অবৈধ মহিলা। আমাকে মামার বিয়ে করছে 4টা বউ, বছরে 2 বার শ্বশুর বাড়িতে যাই, ভাত ভরে বাজার লইয়া মিষ্টি লইয়া। সময় সুন্দর হইব, সুন্দর মা, সুন্দর বাবা, বাচ্চাও সুন্দর হইব। সুন্দর হইব নাকি? সময়ের মানুষ করছে কেমনে ওর বাপ মায়? জীবনে কোনো দিন ওই যে এখনও যদি আমি যাই বড় দল সময়ের দেখে খুঁজে পাবো, আমি জীবনে খুঁজে পাবো, শিশির জীবনে খুঁজে পাইব সময়ের? শিশির যে মাঝে মাঝে থাকে ও সময়ের দেখতে পারে কোনো দিন? ও যে আপন ফুফাতো ভাই। সময় তো বললাম সাকিরা খুঁজে পাইবেন, পিচ্ছিরা সাকিরা জীবনে কইতে পারবো যে নানার বাচ্চা রাখছে একলাই চলে দিকে একলা। যেমন কোনো জায়গাতে নিজের বাপ মা না গেছে, জীবনে হের মায়ের কোনো জায়গায় ওই জায়গায় পাঠায় নাই, ওই বাড়ির কোনো মেয়েরই না, কোনো বাচ্চারই না। যেখানে যেখানে বাবা মা গেছে সেখানে নিয়ে গেছে। আপনার নাতনিরে সে 6 মাস বয়স থেকে এই কলেজ গেট, মলেজ গেট, টঙ্গি, উত্তরা, রাস্তার পোলা, ব্যাচেলার পোলা, মহিলা, কাজের বুয়া, এমন কেউ নাই ওরে কোলে নাই সরকারি জিনিসের মতো পাইয়া লাইলা বড় করে ওরে দেওয়া গেছে ঘরের ভিতরে। ভদ্র ফ্যামিলি। এই যে বড় মা শ্বশুর বাড়িতে যায়, বছরে 1-2 বার যায়, গিয়ে 7 দিন 5 দিন থাকে, বা 2 দিন থাকে বা 5 দিন থাকে, যাই থাকে। মামি পরীক্ষা শেষ হইলে বাচ্চা স্কুলে যায়, বাপের বাড়ি যায়, গিয়ে 7 দিন থাকে। সে ভদ্র ফ্যামিলির কাজ, ভদ্র মানুষের কাজ। গিয়ে দরকার পড়লে 15 দিন থাকে। ও একমাত্র মেয়ে মানুষ যে কিনা খোদা 30 দিন সকালে বাপের বাড়িতে যায়, খোদা 30 দিন রাত 1টা বাজে ফেরত আসে। আল্লাহ বাপের বাড়িতেই যায় না টঙ্গি ওভার ব্রিজে তলা খাড়ায় থাকে, আল্লাহই জানে। যায় এটা জানি। এই জীবনে শ্বশুরে কইতে পারে না যে অমুক জায়গায় যাইতেছি, অমুক টাইমে আমু। শ্বশুর তো বলো জামাই যায় না, কই যায়। ডিম মনে যাচ্ছে ইউজ করা টিস্যুর মতো, টিস্যু। এই যে সিরাজ খুঁজে পড়া যায়, এমন পাতলার পাতলা। কারণ কি, আমি এক্সপার্ট, আমি বুঝি, আমি জানি, আমি সব ধরনের এক্সপার্ট, গবেষণা করে দেখছি তো। আমি রান্নাবান্নার কাজ অনেক আগের থেকে জানি। এটার কারণ হচ্ছে ডিমের গোলার মধ্যে পানি মিক্স করছে প্রচুর পরিমাণে। নাহলে কোনো সময় নর্মাল বাইন্ডিং, ডিমের যে একটা গঠন, একটা বাইন্ডিং, ডিম কোনো সময় এভাবে ধরলে জোরে জোরে পড়া যায় না। ডিম এইভাবে ঝুলবে, এভাবে ঝাঁকি দিলে পড়বো না। এটা জোরে জোরে পড়া যায় কারণ এটার মধ্যে পর্যাপ্ত পানি দিছে, ডিমের গোলা তৈরি করছে। বস্তি নিজের এত চালাক মনে করে ওর মতো 2 বছর বস্তি রে গিলা হজম করেছি আমি অনেক বছর আগে।
দুর্নীতি করে উল্টাপাল্টা কাম করে একটা অবৈধ জানোয়ারের মতো শরীর বানাইছে, আবার ডাবল ডাবল দেশি মুরগি ডিম খাওয়া লাগে তার। উনি বলে দুর্বল, অথচ ওনার লাগে ধাক্কা লাগলে বিল্ডিং শুধু দেখাইতে পারে। ভেনেজুয়েলায় ভূমিকম্প হয়ে গেছে কারণে, সে বলে দুর্বল। কি? না না না, ফুল নেওয়া যাবে না। না, কি কারণে? না না, ফুল টুন দেন না। জবা ফুল নিব অথবা দেয় কাউরে রেগুলার পূজা পূজার লিগা অথবা নিব, তাছাড়া কে লিগে নিব। খুঁজতেছে ওই মহিলারে জবা ফুল নেওয়ার লিগা। গাছে ফুলই হয় কয়টা? আমি গাছ লাগাইছিলাম, এখন তো হ্যাঁ এটার মাতবরি খুলে হয়েছে না। এখন মনে হয় এই যে এলাকার কোনো মহিলাকে পূজা টুজা বা কোনো কামে হয়তো বা ফুলের ভোগ দিব হয়তো বা। প্রসাদ কারে কোন দিক দিয়ে কোন কমিটমেন্ট দিয়ে রাখছে, কি দেয় না দেয় কারা জানে। নাহলে ফুল চাইতে আহে। দুনিয়ার কত শ্রেণীর, কত লাইনের, কত টাইপের মানুষের সাথে যার উঠা বসা, ওর পিরিত, ওর খাতির, ওর লেভেল, ওর ক্লাস কত দিকে যে ছড়াই গেছে শাখা প্রশাখা। আগে যারা জীবনে বাউন্ডারিতে ভিতরেই ঢুকতে পারে নাই, গেটের ভিতরে ঢুকতে পারে নাই। কি? আব্বু মাগরিবের নামাজ পড়তে বাইরে গেছে, চা খাবে এসে। তো এই যে একটু আগে যে দেখালাম যে মানে একজন মহিলা, দুজন মহিলা এসেছে জবা ফুল চাওয়ার জন্য। এই জবা ফুলের চারাটা আমি নিজের হাতে এনে লাগিয়েছিলাম, নার্সারি থেকে কিনে এনে। এমন অনেক কিছুই আছে, ওগুলো বলে লাভ নাই। তো ফুল ছেঁড়াটা আমি ব্যক্তিগতভাবে এমনিতেও পছন্দ করি না। ছোট বাচ্চারাও যদি ছেড়ে আমি সেটা বাধা দিই। এবং একটা সময় আমাদের বাড়িতেও এক ধরনের শুটিং স্পটের মতো ছিল, দেখতে মনে হতো যে কোনো একটা কটেজের মতো লাগতো। এরকম একটা সুন্দর রিসোর্ট একটা ভাব ছিল। মানে এত সুন্দর সাজানো গোছানো ফুল বাগান, তারপরে সামনে বিভিন্ন ধরনের ঘাস ফুল, পাতাবাহার, বিভিন্ন কিছু ছিল এই বাজে মহিলা আসার আগে। তো সেটা বাড়ির রং টং সব কিছু টোটাল যে ইয়েটা অ্যাটমসফিয়ার, তারপরে টোটাল এনভায়রনমেন্টটা ছিল একবারেই অন্যরকম, একটা সৌন্দর্য ছিল। তো এই বাজে মহিলা আসার পরে বাড়ির পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কেন না করলাম এই মহিলাকে? কারণ দিনে কমপক্ষে ও তো বাসায় থাকে, আল্লাহর নামে চলে যায় সকালবেলা, রাত 1টা বাজে ফিরে। 30 থেকে 40 জন মানুষ